পারছি না। আমার নাম ঝিনুক, আমি বাড়ি বাড়ির বড় বউ। শ্বশুর মশাই যে এইভাবে আমাদের কাউকে কিছু না বলে চলে গেলেন জানেন, একটু সময় দিলেন না আসার। ভাবতে পারছি না, বড় ভালো মানুষ ছিলেন। এ তো গান্ধীজি 3 বাদর। কি বললি? কি বললি আরে করবো না তো এই কথা বলার সময় ভদ্রমহিলা এই কানে, চোখে আর মুখে হাত দিলেন। এটা তো এই গান্ধীজি 3টে বাদরের মতো। মানে বাজে কথা বলবো না, দেখবো না, শুনবো না। ইন্টারেস্টিং। এই তুই আমার ঘরে আয়, আমার ল্যাপটপে পড়াশোনা করবি। এসো আয়। তার মানে তুই বলতে চাইছিস যে গান্ধীজির ওই 3টে বাঁদর অ্যাকচুয়ালি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করে? হ্যাঁ, মানে ছোট থেকে তো আমরা ওই 3টে বাদরের মতো বিহেভ করতাম না। মানে মিথ্যে কথা বলার সময় চোখটা ঢেকে নিতাম, কারণ চোখ ইজ লাইক মনের আয়না। আর তাছাড়া সাবকনসিয়াসলি আমরা অনেক সময় মিথ্যে বলার সময় কানে বা মুখে হাত দিই, মানে অ্যাজ ইফ যেন কিছু একটা লুকোচ্ছি। তার মানে ঝিনুক বাগচির মতো প্রাপ্তবয়স্করাও নিজের অজান্তেই তাদের মিথ্যে বলার সিগন্যাল দেয়। ইয়েস আর নো দুটোই আর কি। বডি ল্যাঙ্গুয়েজের তো অনেক রকম ইন্টারপ্রিটেশনস হয়। অনেক সময় এরকমও হয় যে আমরা খুব শকড হয়ে গেলে মুখে হাত দিই। তবে আমার মনে হয় ঝিনুক বাগচি কিছু একটা লুকোচ্ছে। থাক, এটা তো দেখার দরকার নেই। এটা একটা মার্ডারের ক্রাইম সিন। ঠিক আছে আপনি, আর তাছাড়া ওটা মার্ডার নয়। এক্সপ্লেন। মানে সারা শরীরে তো স্ট্রাগলের কোনো সাইন নেই। আর তাছাড়া রিভলভারটা তো ওনার বডির তলায় রয়েছে। খুনি হঠাৎ নিজের খুনের অস্ত্রটা ভিক্টিমের বডির তলায় রেখে যাবে কেন? তাছাড়া লোকটা রাইট হ্যান্ডেড ছিলেন, লেফট হ্যান্ডে ইচ্ছে করে বন্দুকটা চালানো হয়েছে যাতে করে এটাকে একটা খুন মনে হয়। এটা আসলে একটা সুইসাইড, যেটাকে হোমিসাইডের মতো করে স্টেজ করা হয়েছে। ওকে, কিন্তু অপরাধ বিজ্ঞান বলে কোনো মোটিভ ছাড়া অপরাধী একটা পাও ফেলে না। তাহলে এই সুইসাইডেরও একটা মোটিভ আছে। ডিপ্রেশন ছিল। রাইট। এই ভদ্রলোক দীর্ঘদিন ধরে অ্যান্টি ডিপ্রেশন নিতেন, কিন্তু সেটা এখানে বোঝা যাচ্ছে কি করে? না, ওনার আগের ছবিটা থেকে ওনাকে এই ছবিটা অনেকটা রোগা দেখাচ্ছে, তার মানে উনি হয়তো খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিলেন, যেটা ডিপ্রেশনের একটা ইউজুয়াল সাইন। আর তাছাড়া ইউজুয়ালি বয়স্ক লোকেরা সূর্য ওঠার পর মর্নিং ওয়াক করতে পারেন, কিন্তু এখানে লেখা যায় 4টের সময় মর্নিং ওয়াক করতে পেরেছিলেন, তার মানে ওনার ঘুম হতো না। আর ইনসমনিয়াটা ডিপ্রেশনের একটা ইউজুয়াল সিম্পটম। কিন্তু সুইসাইডকে হোমিসাইড স্টেজ করার পেছনে দরকারটা কি ছিল? ল্যাপটপটা পেতে পারি? এই কি বলছেন সেটা শোন না। প্যাস্টার ছিলেন, সারাটা জীবন অন্য লোককে হেল্প করে কাটিয়েছেন, সবাইকে ওই বাঁচার আশা, বাঁচার আলো দেখিয়েছেন। তাই মৃত্যুর পরে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে পাবলিক সেমের হাত থেকে লুকাতে দিস ওয়াজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে। চমৎকার। Junior